একেই বলে ওস্তাদের মার শেষ রাতে, একেই বলে মাস্টার স্ট্রোক। আপনারা দীর্ঘদিন ধরেই দাবি করছিলেন যে তৃণমূল কংগ্রেস তো কবে নিজেদের ম্যানিফেস্টো বার করে দিয়েছে, কিন্তু বিজেপি যারা এই রাজ্যে এবারে ক্ষমতায় আসতে বদ্ধপরিকর, তাদের সংকল্পপত্রটি ঠিক কোথায়? আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কলকাতায় এসে সেই সংকল্পপত্র প্রকাশ করলেন, এবং সেখানে কি নেই, এক কথায় বলা যেতেই পারে সেটা একটা মাস্টার স্ট্রোক হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের জেতার যেটুকুনি সম্ভাবনা অবশিষ্ট ছিল না, আজকে বিজেপির এই সংকল্পপত্র প্রকাশের পর সেটা একদম অন্তর্জলি যাত্রা কার্যত নিশ্চিত হয়ে গেল। কেননা সেখানে কি নেই? সেখানে মহিলাদের কথা স্পেশালি রয়েছে, সেখানে সেখানে যুবকদের কথা, যাদের চাকরিটা চাই তাদের কথা রয়েছে, রয়েছে কৃষির কথা, প্রত্যেকটা সেগমেন্টকে কভার করা হয়েছে। এবং এগুলো যে হাওয়ায় ভেসে করা হয়নি, এগুলো যে বাস্তব ভিত্তির উপর করেছে, এটা ওই পাইয়ে দেওয়ার রাজনীতি নয়, সত্যিকারেই ডাবল ইঞ্জিন সরকারের ইম্প্যাক্টটা কি হবে বাংলায় তা প্রতি ছত্রে যেন প্রতিফলিত হচ্ছে, সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। প্রথমেই যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। দেখুন, এখানে ভোট ব্যাংকের রাজনীতি করে তৃণমূল কংগ্রেস, কথা নতুন করে বলার কিছু নেই। সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে, না মহিলাদের সশক্তিকরণের জন্য নয়, আমার আপনার ট্যাক্সের পয়সায় তাদের ভোটটা কেনার জন্য। যে কারণে ভোট এলেই 500 টাকা করে বাড়িয়ে দিয়ে মহিলাদের উপর যে অত্যাচারটা হয় সেইটাকে ভুলিয়ে দিয়ে ভোট কেনার চেষ্টা চলে। আর সেটা নিয়ে আপনারা অনেকেই আশঙ্কিত ছিলেন যে তৃণমূল কংগ্রেসের এই যে জায়গাটা রয়েছে, তার ফলে মহিলা ভোট কি বিজেপির দিকে আসবে? মহিলা ভোট শুধু বিজেপির দিকে আসবে না, মহিলারা যদি বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আনে, তাহলে তাদের জীবনের চালচিত্রটা, জীবনের মানচিত্রটা যে আমূল বদলে যাবে, সেই ছবিটা কিন্তু আজকে অমিত শাহজি স্পষ্ট করে দিয়েছেন। প্রথমেই মহিলাদের সশক্তিকরণের জন্য তাদেরকে ওই কিছু টাকা পাইয়ে দেওয়া নয়, 3,000 টাকা, যে কথাটা বারবার শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলে আসছিলেন, সেই জায়গাটা এনশিওর করে দেওয়া হয়েছে। এই রাজ্যে বিজেপি সরকার হলেই আর 1500-1700 টাকার তুচ্ছ তাচ্ছিল্য নয়, একবারে কর করে 3,000 টাকা মহিলাদের সম্মানের সঙ্গে দেওয়া হবে। শুধুমাত্র 3,000 টাকা দিলেই তো মহিলাদের সশক্তিকরণ শেষ হয়ে যায় না, সেখানেও অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। শুধুমাত্র মহিলা পুলিশ দিয়ে বিশেষ বাহিনী তৈরি হবে, ফলে পুলিশের ক্ষেত্রে মহিলাদের একটা ব্যাপক পরিমাণ রিক্রুটমেন্ট হতে চলেছে। এই রাজ্যের দিদিরা, মায়েরা, যাদের উপর অত্যাচারীরা এতদিন অত্যাচার করে এসছে, সেই জায়গাটা নির্মূল হবে এই মা দুর্গারূপী, মা চণ্ডীরূপী বাহিনীদের হাত ধরেই। এবং সেটার সঙ্গে এক্সটেনশন করা হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড, অর্থাৎ মহিলাদের সেলফ ডিফেন্স ট্রেনিং। আর রাস্তাঘাটে কোনো শয়তান চেষ্টা করলেও মায়েদের, দিদিদের হেনস্থা করতে পারবেন না, তাদের সেই সেলফ ডিফেন্স ট্রেনিং থাকবে যে তাদেরকে ঘায়েল করে দেওয়া যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা বলা হয়েছে, রাজ্য সরকারি, যে কোনো রকমের রাজ্য সরকারি কর্মচারী নিয়োগ যখন হবে, সেখানে এই মহিলাদের, এই মায়েদের জন্য, এই দিদিদের জন্য, এই বোনেদের জন্য 33% সংরক্ষণ, স্পেশাল রিজার্ভেশন থাকবে। অর্থাৎ মহিলা সশক্তিকরণ, মহিলাদের যে সম্মানের কথা নরেন্দ্র মোদীজি তার মিশন এবং ভিশনে রাখেন সবসময়, সেটা এবার এই পশ্চিমবঙ্গেও ইমপ্লিমেন্ট হবে, এবং সেটা বিজেপির হাত ধরে এই সংকল্পপত্রে সেই জায়গাটা এনশিওর করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, মহিলাদের পাশাপাশি আর একটা সেগমেন্ট যেটা নিয়েও ভোট ব্যাংকের রাজনীতি দিদিমণি করার চেষ্টা করেছেন, ভোটের আগেই ঠিক 1500 টাকার ভাতা ধরিয়ে দেওয়া হয়েছে, চাকরি হবে না, শিল্প হবে না, ওই নিয়ে যুবকরা যেন কিছু না বলে। কিন্তু না, সেখানেও যুবকদের জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে বেশ কয়েকটা স্টেপ ভাবা হয়েছে। দেখুন, এত বছরের যে জমা অন্ধকারটা এই রাজ্যে রয়েছে, সেটা তো রাতারাতি ম্যাজিকের মতো গায়েব করে দেওয়া যাবে না। ফলে সেখানে ধীরে ধীরে কিছুটা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর সময় লাগবে। আর এই সময়ে আনএমপ্লয়েড যুবক যারা রয়েছেন, যুবতী যারা রয়েছেন, তাদেরকে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে, কেননা তাদের ট্রেনিং থেকে আরম্ভ করে অন্যান্য জিনিসগুলো এনশিওর করতে হবে। এবং পরবর্তী 5 বছরে 1 কোটি নতুন সরকারি চাকরি এবং সেলফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা কিন্তু সরকার করবে, সেই জায়গাটা এনশিওর করা হয়েছে। অর্থাৎ ওই 1,500 টাকার যুবসাথী নিয়ে আমার জীবন অন্ধকার হয়ে গেল, এমন হতাশ হওয়ার
জায়গা কিন্তু এই রাজ্যের যুব সমাজের কাছ থেকে সরিয়ে নিচ্ছে। শুধুমাত্র তাই নয়, আজকে হয়তো ইশতেহারে বা সংকল্প পত্রে সেই কথা বলা হয়নি, কিন্তু আগেই অমিত শাহজি কিন্তু বলে গিয়েছিলেন যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে যা কিছু সরকারি শূন্যপদ রয়েছে তা কিন্তু পূরণ করা হবে। অর্থাৎ প্রচুর প্রচুর সরকারি চাকরি, 2-3 কোটি সরকারি চাকরি কিন্তু আগামী কয়েক বছরের রাস্তা খুলতে পারে, সেই জায়গাটা কিন্তু ক্রমশ এনশিওর করা হচ্ছে। ফলে এই যুব সমাজের কাছে যে অন্ধকার নেমে আসছিল সেই জায়গাটা অনেকটাই মিটিগেট করার চেষ্টা করা হচ্ছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ সেগমেন্ট, সেটা হচ্ছে কৃষক। আমাদের যে কৃষক বন্ধু রয়েছেন, আমি নিজে গ্রামে গ্রামে ঘুরছি, তো বিশেষ করে যে অঞ্চলে রয়েছি সেখানে আলু চাষ, ধান চাষ হয়, কি নিদারুণ অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। 1 টাকা কিলো, 1.5 টাকা কিলো আলু, এরা কি অসহায় হয়ে পড়েছেন। সুতরাং এই কৃষকদের কথা স্পেশালি ভাবতে হবে। আর সেই ভাবনাটা যে গেরুয়া শিবিরই করতে পারে, একটা রাষ্ট্রপতি ভাবনার জায়গা থেকে আসতে পারে, সেই জায়গাটা অমিত শাহজি এনশিওর করে দিয়েছেন। চাষিদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই সংকল্পপত্রে বলা রয়েছে। ধান, আলু এবং আম চাষি, অর্থাৎ এই যে বিস্তীর্ণ এলাকা রয়েছে পশ্চিমবঙ্গের, গ্রাম প্রধান এলাকা রয়েছেন, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের যে এলাকা রয়েছে, সেই প্রত্যেকটা জায়গাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে এবং তারা যাতে ন্যায্য মূল্যে পান সেই জায়গাটাকে এনশিওর করা হবে। অর্থাৎ আমরা যে খবরের কাগজ খুললেই, টিভির পর্দা খুললেই যে নিদারুণ সংবাদগুলো মূল্যগুলো পাই, যে এই ন্যায্য মূল্য না পাওয়ার জন্য চাষে ব্যাপক ক্ষতি হওয়ার জন্য কোনো কৃষককে আত্মহত্যা করতে হয়েছে, সেই ছবিটা কিন্তু এবার পশ্চিমবঙ্গে বদলাতে চলেছে। সেইটা অমিত শাহজি এনশিওর করছেন। শুধুমাত্র তাই নয়, মৎস্যজীবী যারা, তারাও কিন্তু খুব কষ্টে আছেন। ফলে সেই মৎস্যজীবীদের জন্য PM মৎস্য সম্পদ যোজনার মধ্যে তাদেরকে রেজিস্ট্রেশন করা হবে। ফলে তাদের জীবনের মানোন্নয়ন ব্যাপকভাবে করতে চলেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গকে অন্যতম মৎস্য রপ্তানিকারী রাজ্য করা হবে, সেইটা এনশিওর করা হয়েছে। এবার মালদা মুর্শিদাবাদের কথা বা এই মৎস্যজীবীদের, উপকূলবর্তী মানুষের কথা, আলু চাষি, ধান চাষিদের কথা যখন ভাবা হয়েছে, তখন চা বাগানের শ্রমিকরা তারা কি অন্যায় করলেন? তাদের জীবনটাও তো অন্ধকারে ঢেকে আছে, সেই অন্ধকারেও আলো ফোটানোর ব্যবস্থা করা হচ্ছে। এই সংকল্পপত্রে সেই দিশা কিন্তু রয়েছে। চা বাগানের পুনরুজ্জীবন, যেখানে বাগানের পর বাগান বেছে দেওয়া হচ্ছে, সেখানে যারা এই তোলামূল নেতা রয়েছে তারা রিসর্ট বানিয়ে নিচ্ছে, নিজেরা ফুলে ফেঁপে ঢোল হচ্ছে, কিন্তু এই চা বাগানের মানুষগুলো, তাদের জীবন কিন্তু অন্ধকারময় হয়ে রয়েছে। সেই অন্ধকারে আলো আনার জন্য চা বাগানের পুনরুজ্জীবনের কথা বলা হয়েছে। পাশাপাশি দার্জিলিং চা, যার বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে, তার ব্র্যান্ডিং আরও ব্যাপক হারে বাড়ানো হবে, আরও জোরদার করা হবে, সেই জায়গাটা এনশিওর করা হয়েছে। এবং পাট শিল্প, যেটা পশ্চিমবঙ্গের একটা গর্বের বিষয় ছিল, আজকাল সেটাকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু সেই পাট শিল্পের পুনরুজ্জীবনের কথা, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এবার এই যে কৃষি, মৎস্যজীবী, চা বাগান, পাট শিল্প এইসব করা হলো, কিন্তু সরকারি চাকরি, তাদেরকে চাকরি দিয়ে কি ছেড়ে দেওয়া হবে? তাদের এই নতুন সরকার যদি আসে, তাদেরকেও কি আবার রাস্তায় ওই ধর্নায় বসে থাকতে হবে? তাদেরও কি বারবার ওই সুপ্রিম কোর্টে ছুটতে হবে? না, সেই জায়গাটা করা হবে না। বরং তাদের মুখের হাসি কিন্তু চওড়া হওয়ার জায়গা, সেইটা এনশিওর করছে এই সংকল্পপত্র। পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যদি বিজেপি সরকার হয়, তাহলে কেন্দ্রীয় হারে ডিএ সেটা এনশিওর করা হবে সমস্ত স্তরের রাজ্য সরকারি কর্মচারী এবং সবথেকে বড় কথা, যারা জীবনের সায়ান্নে পৌঁছে গেছেন, সেই পেনশন হোল্ডারদের জন্য। এবং যেটা আগেই বলে দিয়েছিলেন অমিত শাহজি, সেই জায়গাটা আবারও জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 7th পে কমিশনের ইমপ্লিমেন্টেশন। সারা ভারতবর্ষ 7th পে কমিশন হয়ে গেছে, সেখানে 8th পে কমিশনের কথাবার্তা চলছে, কিন্তু এই পশ্চিমবঙ্গ এখনও অনেক পিছিয়ে রয়েছে। কেননা এই সরকার তো সরকারি কর্মচারীদের কথা ভাবে না। তো সেখানে 45 ডেজের অন্তরে কিন্তু 7th পে কমিশন ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছিল। সেই 7th পে কমিশন যে ইমপ্লিমেন্ট হবে, সেই কথাও আজকে কিন্তু অত্যন্ত জোর দিয়ে এই ইস্তেহারে, এই সংকল্পপত্রে কিন্তু বলা হয়েছে। এবার মহিলাদের শুধু সুরক্ষা দিলেই হবে না, তাদের চাকরি দিলেও হবে না, তাদের স্বাস্থ্যের ব্যাপারটা দেখতে হবে, সেই জায়গাটাও কিন্তু এনশিওর করা হচ্ছে। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ফ্রি HPV ভ্যাকসিনেশন, সেই জায়গাটা করা হবে। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ, আজকের দুনিয়ায় যেটা খুব ক্রুশিয়াল হয়ে গেছে, লজ্জার জন্য আমরা হয়তো অনেকেই বলতে পারি না, সেই মহিলাদের স্তন ক্যান্সার নিয়ে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। সেই স্তন ক্যান্সারের ফ্রি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে সরকারের তরফ থেকে।
এছাড়াও উত্তরবঙ্গের তরফে বারবারই দাবি ওঠে তারা বঞ্চিত থেকে গেছে, তাদের কথা কেউ ভাবেনি এবং সেই জন্যই তারা একটা পৃথক রাজ্য বা পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলের কথা ভেবে থাকে। কিন্তু এই উত্তরবঙ্গ তাদেরকে আর এই দুঃখ নিয়ে থাকতে হবে না, তারা পশ্চিমবঙ্গের অংশ হিসেবেই থাকবেন সসম্মানে সমস্ত সুবিধা নিয়ে। কেননা উত্তরবঙ্গের জন্য আলাদা একটা এইমস, যেটা দীর্ঘদিনের দাবি, একদম বিশ্বমানের চিকিৎসা পাওয়া যাবে, সেই এইমসের কথা বলা হয়েছে। তাছাড়াও আইআইটি, আইআইএম এইগুলোও কিন্তু উত্তরবঙ্গে এবার স্থাপিত হবে। উত্তরবঙ্গ যে পশ্চিমবঙ্গেরই অংশ, সেখানকার ছেলে মেয়েদের, সেখানকার মানুষেরও যে ফেসিলিটি পাওয়ার কথা, সেই জায়গাটা কিন্তু এই সংকল্পপত্রে একদম একদম এনশিওর করা হচ্ছে। উত্তরবঙ্গের কথা যখন বলছি তখন আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন না দিলেই নয়, সেটা হচ্ছে কুরমালি ভাষা এবং রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা হবে। এই যে এরা বলে না রাজবংশীদের জন্য এত কিছু করেছি, এই করে দিয়েছি, সেই করেছি, আলটিমেটলি কিছু করেনি। রাজবংশীদেরকে একদম সসম্মানে অষ্টম তপশিলে নিয়ে আসার জায়গা, সেটাকে এনশিওর করা হচ্ছে। এছাড়া আরও দুটো ক্রুশিয়াল পয়েন্ট, যেটা পশ্চিমবঙ্গের হিন্দুদের বিশেষ করে দীর্ঘদিন ধরেই দাবি ছিল, সেই জায়গাটাকেও তুলে ধরা হয়েছে। সেটা হচ্ছে ইউসিসি, একদম একটা ইউনিফাইড যে সিভিল কোড, সেই জায়গাটা চালু করা হবে। আলাদা কোনো এখানে শরিয়া আইন সেই জায়গাটা থাকবে না। আর একটা ধর্মাচরণের স্বাধীনতা, কোনো বিশেষ ধর্মের তুষ্টিকরণ করার জন্য অন্য কোনো ধর্মকে ডিপ্রাইভ করা না, সেই জায়গা বন্ধ থাকবে এবং যার যার ধর্ম তিনি সসম্মানে সেটাকে পালন করতে পারবেন, সেটার জন্য অন্য কারুর দাদাগিরি, অন্য কিচ্ছু সহ্য করা হবে না, সেই জায়গাটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। আর একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা, ক্রুশিয়াল জায়গা, যেটা নিয়ে আমাদের মধ্যে একটা বেশ টেনশন আছে, সেটা হচ্ছে অনুপ্রবেশ। দারুণভাবে অনুপ্রবেশ ঘটছে, প্রচুর জঙ্গি ঢুকে যাচ্ছে এবং তাদেরকে এখানে সসম্মানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড করে দেওয়া হচ্ছে। সেসব বন্ধ, অনুপ্রবেশ বন্ধ হবে চিরতরে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সেটাকে কিন্তু বহুগুণ স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হবে। এবং এই যে ওই সব কেষ্টমোড়লগুলো আছে না, গরু পাচার করে ফুলে ফেপে ঢোল হয়েছে, সেইগুলো বন্ধ করা হবে। গরু পাচার পুরোপুরি বন্ধ হবে এবং সার্বিকভাবে রাজ্যের যে আইন শৃঙ্খলা আছে সেটাকে কঠোরভাবে একটা ছাতার তলায় নিয়ে এসে সেটাকে অনেক ভালোভাবে ট্যাকেল করা হবে। এই যে যা খুশি করে চলে যাবে না, সেই দিন কিন্তু পশ্চিমবঙ্গে শেষ হতে চলেছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কথাগুলো না বললেই নয়, সেটা হচ্ছে সিন্ডিকেট রাজ পুরোপুরি খতম, কাটমানি কালচার পুরোপুরি খতম। আপনি বাড়ি করবেন গ্রামের দিকে, ওই তোলামূল নেতা চলে আসবে, হাত পেতে বলবে 1 লাখ টাকা দিন। আপনি একটা ড্রেন করবেন, সেটার জন্য কাটমানি চাই। আপনি পায়খানা বাথরুম করবেন, সেটার জন্য চাই না। সেই সমস্ত কিছু এবার বন্ধ হতে চলেছে। এবার কিন্তু আর ওই সব কিছু চলবে না, সেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সবথেকে বড় কথা, এই রাজ্যের দুর্নীতিগ্রস্তরা, তাদের ঘুম কিন্তু আজ রাত থেকে উড়ে যাবে। কেননা এই দুর্নীতির বিরুদ্ধে সার্বিকভাবে হোয়াইট পেপার, শ্বেতপত্র প্রকাশ হতে চলেছে। আর শ্বেতপত্র প্রকাশ হওয়ার পর সেটা তো শুধুমাত্র একটা ডকুমেন্ট হিসেবে থেকে যাবে না, এই দুর্নীতিবাজদের সঠিক জায়গা, তিহার জেলে যে গড়াগড়ি যাওয়া, সেই নেক্সট স্টেপটা এমনিই বোঝা যাচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে এই যে পশ্চিমবঙ্গ 2014 সাল থেকে যেখানে সারা ভারতবর্ষের একটা নতুনভাবে জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাটাকে নরেন্দ্র মোদীজি বিশ্বমানের জায়গায় নিয়ে চলে যাচ্ছেন, সেটা পশ্চিমবঙ্গের কাছে থমকে আছে, সেই জায়গাটা কিন্তু এবার বন্ধ হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের সঙ্গে পা মিলিয়ে ডাবল ইঞ্জিন সরকার, সেটার যে ফেসিলিটি, সেটা কিন্তু ডেফিনেটলি পেতে চলেছে। এবং সেটাই ছত্রে ছত্রে এই সংকল্পপত্রে বলা আছে। এই সংকল্পপত্র শুধুমাত্র একটা ভোট প্রচারের অস্ত্র নয়, পশ্চিমবঙ্গের পুনরুজ্জীবন, পশ্চিমবঙ্গের বিভিন্ন যে হারিয়ে যাওয়া জায়গা, তার অতীত গৌরব, সমস্ত কিছুকে ফিরিয়ে এনে প্রকৃত সোনার বাংলা তৈরির যে লড়াই গেরুয়া শিবির করছে, তার একটা যেন স্ট্যাম্প দেওয়া মানুষের কাছে অঙ্গীকারপত্র, সেই জায়গাটাই আজকে অমিত শাহজি তুলে ধরলেন। এবং সত্যিই বিজেপি পশ্চিমবঙ্গে এলে যারা এতদিন জিজ্ঞেস করছিলেন যে আলটিমেট হবেটা কি, সেই ছবিটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। এবং এই ছবি যত স্পষ্ট হচ্ছে, তত কিন্তু এই জায়গাটা ইনশিওর হয়ে যাচ্ছে যে এই রাজ্যে এবার পরিবর্তন হচ্ছে। আর যেটুকুনি মানুষের মনে সন্দেহ ছিল, যারা ডিসাইড করে ফেলেছেন তো ডিসাইড করে ফেলেছেনই, যারা এখনও ডিসাইড করতে পারেননি, যারা এখনও ভাবনা চিন্তা করছেন, তাদের সেই ভাবনা চিন্তার জায়গায় আর কোনো ভাবনা চিন্তা থাকলো না। উল্টে তারাও কিন্তু এবার পরিবর্তনের পক্ষেই চলে এলেন, এমনটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন আজকে মাননীয় অমিত শাহজির হাত ধরে যে অঙ্গীকারপত্র, যে সংকল্পপত্র বাংলার মানুষের জন্য বিজেপি তুলে নিয়ে এলো, সেই নিয়ে সত্যিই কি এটা বাংলার ছবিটা বদলে দেওয়ার জন্য যথেষ্ট নয়? কি মনে হচ্ছে আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।